আমি ভুল করে এদের গ্রাম পঞ্চায়েত সমিতিতে বসিয়েছি, কিন্তু এখন দেখছি তারা সব এক একটা চোর ডাকাত। আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দলেরই নেতাকর্মীদের চোর বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের, এমনকি দলীয় নেতৃত্বকে চোর ডাকাত দুষ্কৃতী বলতেও দেখা গেল তাকে। কি অবস্থাটাই না একবার ভাবুন, দলের নেতাকর্মীদেরই কিনা চোর ডাকাত বলছেন মমতার বিধায়ক। এই ঘটনা দলের অন্দরের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা একেবারে প্রকাশ্যে নিয়ে এসেছে। 26-এর বিধানসভা ভোট দুয়ারে একেবারে কড়া নাড়ছে। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ঘুঁটি সাজাতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল পুনরায় ক্ষমতায় ফিরে আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বারংবার সংযত হয়ে কথা বলার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। তবে কে কার কথা শোনে? দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই মিটছে না। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কল্যাণপুর বাসস্ট্যান্ডে দলীয় কর্মী শেখ বদাই ওরফে লালু শেখের রবিবার স্মরণ সভা করল তৃণমূল কংগ্রেস। আর এই স্মরণ সভাতেই নাম না করে দলের একাংশকে বিঁধলেন জেলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব চৌধুরী। তৃণমূল বিধায়ক বলছেন, যারা মঙ্গলকোটে নিজেদের তৃণমূল নেতা বলে জাহির করছে, দলে যারা অশান্তি পাকাচ্ছে, তারা 98 সালে কেউ এই তৃণমূলে ছিল না। এরা কেউ এসেছে 2011, কেউ এসেছে 2013, আবার কেউ এসেছে 2018 সালে। তারাই এখন ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি ঠিক করছে। তারা এখন তৃণমূল ভবনের ওপরওয়ালা। আমি ভুল করে এদের পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতে বসিয়েছি, কিন্তু এখন দেখছি তারা সব চোর ডাকাত। আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দলেরই একাংশের বিরুদ্ধে সরব তৃণমূল বিধায়ক, এমনকি দলীয় নেতৃত্বকে চোর ডাকাত দুষ্কৃতী বলতেও দেখা গেল তাকে। এবার শোনাবো কি বললেন এদিন তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী, শুনুন। আমরা দল করি নাই, আপনারা ভালো করে দেখুন, যত গোটা দলের আজ অশান্তি পাকাচ্ছে, 98 সালে কেউ দলে আসে নাই, একজনও 98 সালে আসে নাই। কেউ এসে 2011, কেউ এসে 2013, কেউ এসেছে 2018। আমি বিশ্বাস করে ভুল করেছিলাম, আমিও তো তেমনি বিশ্বাসে একটার পর এক একজনকে নিয়ে এসেছিলাম যে না, মঙ্গলকোটের উন্নতি হবে। কাউকে সমিতিতে, কাউকে পঞ্চায়েতে, কাউকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলাম। আমি তো জানি না সব কটা চোর ডাকাতকে নিয়ে এসেছি। সেই ভুলের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি সত্যি খুব বড় ভুল করেছিলাম যে আমি চোর ডাকাতকে আমি নিয়ে এসেছিলাম, কিন্তু আর হবে না, বারবার হয় না, বারে বারে তুমি খেয়ে যাও ধান। এবার কিন্তু তোমার মোদি প্রাণ, কোন মোদি ছাড় পাবে না। তুমি অনেক জনকে অনেক যন্ত্রণা দিয়েছ। আপনারা দেখবেন আপনার গ্রামে একটা খাল হচ্ছে, কে করছে? আগে যে সিপিএম এর হার মারছিল, কে পাঠাচ্ছে? জেলা পরিষদ থেকে। আপনার গ্রামে একটা লাইট হচ্ছে, কে করছে? বিজেপির যে নেতা ছিল, কে পাঠাচ্ছে? জেলা পরিষদ। পঞ্চায়েত বাদ, সমিতি বাদ। আজ আমি এখানে আপনাদেরকে বলে যাচ্ছি, পঞ্চায়েত আর সমিতি বাদ দিয়ে কোনোখানে যদি কেউ কাজ করতে দেয়, কাজ আটকিয়ে দেবেন, বড় কাজ করতে দেবেন না। আমার পঞ্চায়েতের প্রধান আছে তো, তুমি যদি জেলা পরিষদের হও, পঞ্চায়েত প্রধান কার? পঞ্চায়েত সভাপতি কার? পঞ্চায়েতে কর্মাধ্যক্ষ রাখা? আমার পঞ্চায়েত সদস্য রাখা? তারা তো মমতা ব্যানার্জিরই, টাকা টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি সরকার। তুমি তো তোমার ভোট থেকে এনে করে দিচ্ছ না। আমরা মনে করলে যেদিন ঘটনাটা ঘটেছে তার 2 ঘন্টার মধ্যে আমরা এলাকা ফাঁকা করে দিতে পারতাম। সে ক্ষমতা আমাদের আছে, করি নাই। কারণ আমাদের নেত্রী বলেছেন হিংসা নয়, শান্তি চাই। তাই আমাদের নেত্রীর উপর ভরসা রেখে আমরা কোনো কিছু করি নাই। মানে সেই আপনাদের ব্লক সভাপতি কে হবে, অঞ্চল সভাপতি কে হবে, বুথ সভাপতি কে হবে, এটা তৃণমূল ভবনে মানে চাইতে পাবেন না। দেখবেন একটা ক্লাব থেকে কে ব্লক সভাপতি হবে, কে অঞ্চল সভাপতি হবে, কে ইয়ে হবে, সব লাইন দিচ্ছে। আমার তো চিন্তা হয়ে গেছে, পরের বার আমি কোনো পদ পাবো তো না, আমাকে অধিকারী হয়ে যাবে, তাদের পায়ে তেল মারতে হবে। আর কে যারা করছে, আবার সাবধান করে দিচ্ছি, যে ওই রাস্তা থেকে সরে আসো। কারণ বারবার ধৈর্যের বাঁধ ভেঙে গেলে তখন কিন্তু আর আটকানো যাবে না। খেলা শুরু করলে এমন খেলা শুরু হবে, একবারে শুয়ে পড়বেন আর খেলতে পারবেন না, হসপিটালে বেডে থাকা হবে।
বিজেপির বক্তব্য, মঙ্গলকোটে রাজনৈতিক নেতাদের মধ্যে মূলত লড়াই হচ্ছে নদীর বেআইনি বালি কারবারের বখরা নিয়ে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই নিয়েই। কি বলছেন বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায়, শোনাবো সেটাও। দেখুন, এটা পুরোটাই হচ্ছে তৃণমূলের মানে দুই গোষ্ঠীর মধ্যে কন্দল, এবং এখানে বখরা নিয়ে কে বেশি পাবে বখরা, কে কম পাবে, এটা নিয়ে একটা গণ্ডগোল। এখানে তৃণমূলের জেলা সভাধিপতি আর এদিকে চেয়ারম্যান, একদিকে তৃণমূলের চেয়ারম্যান যিনি বিধায়ক, তো এনাদের দুজনের মধ্যে গণ্ডগোল এটা অনেকদিন ধরেই। এর আগেও দেখেছি হাতাহাতি হয়েছে, পার্টি অফিস পোড়ানো হয়েছে, পার্টি অফিস ভাঙচুর হয়েছে, আগেও দেখেছি, তো এখনও আমরা তাই দেখছি। এবং তার পাশেই আমরা দেখছি বোলপুর জেলাতেও তাই, কাজল শেখ আর অনুব্রতর মধ্যে এরকম হচ্ছে। জেলায় জেলায় তৃণমূলের এই গোষ্ঠী কন্দল এই বখরাকে কেন্দ্র করেই হচ্ছে, এবং সেই বখরার ভাগ কে কতটা পাবে সেই নিয়ে কিন্তু মূল গণ্ডগোল। আর উনি যে প্রকাশ্য মঞ্চ থেকে, উনি কোন সাহসে প্রকাশ্য মঞ্চ থেকে এরকম হুমকি দেন যে জনগণের কল্যাণের টাকা, জনগণের পরিষেবার জন্য যে সমস্ত কিছু বরাদ্দ হচ্ছে সেই সমস্ত কাজকে উনি আটকে দেবেন, এটা উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেন? এবং ওনার কোনো এই কথা বলার কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এই কথা বলার ওনার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। উনি জানেন না হয়তো যে প্রশাসনের কাজ এবং সাধারণ মানুষের জন্য যে কাজ, সেই কাজকে আটকানো মানে সেটা একটা গঠিত অপরাধ, এবং এটা কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড অনুযায়ী কিন্তু উনি মানে অপরাধ সূচক কথাবার্তা বলেছেন। তো জানি না ওনার দলের যারা উপরতলায় আছেন তারা কি করবেন, কিন্তু আমরা বলতে চাই যে এই মানে গোষ্ঠীবাজি, এই তোলাবাজি এবং এই যে বখরা নিয়ে গণ্ডগোল, এর মাঝে পড়ে সাধারণ মানুষ কিন্তু পদপিষ্ট হচ্ছে, এবং সাধারণ মানুষের কিন্তু অধিকার চলে যাচ্ছে, এবং সাধারণ মানুষের যে উন্নয়নমূলক কাজ সেগুলো কিন্তু ব্যাহত হচ্ছে। আমরা এর ভিত চাই, এবং সামনের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা মনে করি যে সাধারণ মানুষ এর উচিত জবাব দেবে ওনাদের। আমি ভুল করে এদের গ্রাম পঞ্চায়েত সমিতিতে বসিয়েছি, কিন্তু এখন দেখছি তারা সব এক একটা চোর ডাকাত। আমি ভুল করেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। দলেরই নেতাকর্মীদের চোর বলে কটাক্ষ তৃণমূল বিধায়কের। এমনকি দলীয় নেতৃত্বকে চোর ডাকাত দুষ্কৃতী বলতেও দেখা গেল তাকে। কি অবস্থাটাই না একবার ভাবুন, দলের নেতাকর্মীদেরই কিনা চোর ডাকাত বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিধায়ক। এই ঘটনা দলের অন্দরের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা প্রকাশ্যে এনেছে, সে কথা বলাই যায়। 26-এর বিধানসভা ভোট একেবারে দুয়ারে কড়া নাড়ছে। বাংলার প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ঘুঁটি সাজাতে এখন থেকেই ময়দানে নেমে পড়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল পুনরায় ক্ষমতায় ফিরে আসতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের বারংবার সংযত হয়ে কথা বলার, দলীয় শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন। তবে কে কার কথা শোনে? দলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই মিটছে না। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কল্যাণপুর বাসস্ট্যান্ডে দলীয় কর্মী শেখ বদাই ওরফে লালু শেখের রবিবার স্মরণ সভা করল তৃণমূল। আর এই স্মরণ সভায় নাম না করে দলের একাংশকে বিঁধলেন জেলা তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি বলছেন, যারা মঙ্গলকোটে নিজেদের তৃণমূল নেতা বলে জাহির করছে, দলে যারা অশান্তি পাকাচ্ছে, তারা 98 সালে কেউ এই তৃণমূলে যোগ দিয়েছেন, কেউ এসেছে 11, কেউ এসেছে 13, কেউ এসেছে 2018 সালে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।